তো টাকা নাই যে আমি অর্থ দিয়ে অ্যাওয়ার্ড নিব। যদি উল্টা আমাকে অর্থ দেয় তাহলে আমি চিন্তা ভাবনা করতে পারি, শপিং করলাম একটু। বাট জোকস অ্যাপার্ট, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা, দর্শক এখন অনেক সচেতন, দর্শক বুঝে আসলে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে যারা মনে করে যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে অনেক কাজ পেয়ে যাবে বা অনেক বড় কিছু হয়ে যাবে, সেটা না। মানুষ তো আসলে কাজের মাধ্যমেই সম্মান পায়। কাজ থাকতে হবে, কাজ বলতে পারতে হবে। তো আমি তো সবসময় আমার কাজ দিয়েই পেয়েছি। টাকা দিয়ে কারা নেয়, কিভাবে নেয়, এত কিছু আমি আসলে যাই। আচ্ছা, মোশাররফ ভাইয়ের সাথে রিসেন্টলি কোনো কাজ করা হয়েছে কিনা? হ্যাঁ, মোশাররফ ভাইয়ের সাথে রিসেন্টলি আমার এনটিভির 7 কিলো 1 গ্রাম একটা নাটকের শুটিং চলছে। এটা খুব বড় মেগা সিরিয়াল এবং এই নাটকটা খুব ভালো রেসপন্স পাচ্ছি। এটা ডিরেকশনে আছে শামস করিম এবং এটার এই তো কিছুদিন আগে শুটিং করলাম, আবার আগামী কালকে থেকে এটা শুটিং। নামটা একটু ইন্টারেস্টিং, নামটাই ইন্টারেস্টিং নাটকের। 7 কিলো 1 গ্রাম, হ্যাঁ, মানে 7 কিলোর মধ্যে একটা গ্রাম এবং ওই গ্রামটার নিয়েই গল্প। তো একটা গ্রামে বিভিন্ন রকমের মানুষ থাকে, বিভিন্ন রকমের ক্যারেক্টার থাকে, সেসব নিয়ে গল্প এবং গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি এখানে লাবণ্য চরিত্র প্লে করছি, যে একজন এনজিও তে কাজ করে এবং একজন স্কুল মাস্টারের মেয়ে। সমাজকে বা গ্রামকে সচেতন করা হচ্ছে তার কাজ, এবং গ্রামে নারীদের বিশেষ করে কোনো অসম্মান হলে বা তাদের জন্য ফাইট করে, লড়াই করে। তো আমার সবসময় নারী কেন্দ্রিক ক্যারেক্টার করতে ভালো লাগে, সেই জন্য আমার এই নাটকটা খুব পছন্দ। শুরুতে ভয় লাগতো, এখন খুব ভালো লাগে। এখন হি ইজ মাই ফেভারিট কো আর্টিস্ট। এখন তো ভাইয়া লাইক তুই 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 হয়ে গেছে, এটা কর, এটা কর, এটা কর, মানে এরকম অনেক ভালো। ভাবিও থাকে সেটে, তো আমরা অনেক আড্ডা দিই, গল্প করি, মজা করি, তারপর একসাথে কাজ করি। এখন একটা টাইমে মনে হতো যে অনেক বড় অভিনেতা, অনেক হয়তো অ্যাটিটিউড থাকবে বা অনেক রাগ থাকবে। ভাইয়া একদম ওরকমই না। আমার মনে হয় ভাইয়ার চেয়ে আমারই রাগ বেশি। মানে ভাইয়া এত মাটির মানুষ আসলে খুবই, এবং ভাবিও খুব ভালো মানুষ। ভাইয়া ইজ লাইক, মানে খালি পায়ে হাঁটতেছে, মানে যেখানে সেখানে বসে যাচ্ছে। স্টারডম ব্যাপারটা ওনার মধ্যে একদমই নাই। উনি একদমই মাটির মানুষ। মানে আমাকে এই চেয়ারে বসতে হবে, আমাকে ওই কাপেই কেন চা দিতে হবে, এরকম কিছু তাদের মধ্যে নাই। মানে যারা আসলে গুণী অভিনেতা, যারা জাত অভিনেতা, মনে হয় তারা বোধহয় এরকমই হয়। তো আমার খুব ভালো লাগে। এবং ভাইয়ার জন্য মাঝে মাঝে ভাই খুব চা পছন্দ করে, মাঝে মাঝে ভাইয়ার জন্য বিভিন্ন ফ্লেভারের চা নিয়ে যাই বা কফি নিয়ে যাই, যে ভাই আজকে নতুন একটা ফ্লেভারের চা বা কফি আনছি, একটু ট্রাই করো। ভাইয়া খুব এনজয় করে যে আচ্ছা দেখি কেমন বানায় নিয়ে আয়। তো আমরা একসাথে খাই, কাজ করি, খুব মজা করে কাজটা করি আসলে। আচ্ছা, নীলা আলমগীর ভাইয়ের সঙ্গে আপনার কাজ দেখেছি আমরা। তার সঙ্গে একটা কাজ করেছিলাম বোধহয়। হ্যাঁ, তার সাথে সেই কাজটি করতে গিয়ে কেমন লেগেছে? ভালো লেগেছে। নিলয় তো অনেক মানে আমরা কাজও করেছিলাম, পাশাপাশি অনেকগুলো টিকটকও বানিয়েছিলাম। মানে নিলয় তো অনেক ফানি, অনেক মজা করে। আমার ওকে অনেক পার্সোনালি অনেক ভালো লাগে। মানে একটা মানুষ সবসময় ফান লাভিং, হাসি খুশি, জলি, পুরো সেটকে মাথায় রাখে, এরকম মানুষ আমার খুব পছন্দ। আমার একদম রাগি, অ্যাংরি ইয়াং ম্যান একদমই পছন্দ না। আমি এই ধরনের মানুষ থেকে দূরে থাকি। আমরা অনেকগুলো মজার টিকটক করেছি কাজের ফাঁকে, মেকআপ রুমে, এবং নাটকটা ছিল যে পাখি ঘর বোঝে না। তো নাটকটা করে খুব মজা লেগেছে, যদিও এটা 3-4 বছর আগের কাজ, বাট ভালো ছিল। ওই নাটকটা অনেকবার দেখেছি এবং আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। সেই নাটক করতে গিয়ে কোনো ইন্টারেস্টিং মুহূর্ত বা কথা যদি বলতেন। ইন্টারেস্টিং স্মৃতি ওরকম নাই, বাট ওই যে বললাম আমরা নাটকের মাঝখানে শর্ট দিয়ে মেকআপ রুমে গিয়ে আমরা কিছু ফানি ভিডিওস বানিয়েছি, সেগুলো আবার পরে আমরা টিকটকে আপলোড করেছি এবং অনেক ভিউ হয়েছে, অনেক ভাইরাল হয়েছে। এটাই মজা ছিল যে বিহাইন্ড দ্য সিন আমরা মজা করছি মেকআপ রুমেও, আবার আমরা ক্যারেক্টারেও আমরা খুব ওই নাটকটাতে আমার ক্যারেক্টারটা খুব একটা ইউনিক ক্যারেক্টার ছিল। এটাতে ক্যারেক্টারটা এরকম ছিল যে একটা মেয়ে একটা ছেলের ভালোবাসাকে মূল্যায়ন করতে পারে না এবং কোনো কিছুতেই সে হ্যাপি হয় না, মানে তাকে কোনো কিছুতেই সুখী করা যায় না। লাস্টে মেসেজটা এরকম ছিল যে আসলে যার যা আছে সেটা নিয়েই মানুষের হ্যাপি থাকা উচিত। তো ভালো ছিল কাজটা। আমরা ইদানিং শুনতেছি শাকিব খান আমাদের সিনেমাতে অবশ্যই দিব। ও কাজ করলে, ও এত গুড লুকিং, এত হ্যান্ডসাম, মানে দুইটা হিরো আছে, নিলয় আলমগীর আর ইরফান সাজ্জাদ।
এই দুইজনের সাথে আমি যখন কাজ করি, তো এরা মেকআপ রুমে যে যখন একটু মেকআপ রিটাচ করে, তোমরা মেকআপ দিতেছো কেন, তোমরা এমনি সুন্দর, এই ওদের মেকআপ ডাউন করো, আমারটা আপ করো, ওদেরটা ডাউন করো। তো এই দুজনের সাথে আমার খুব ঝামেলা লাগে, ওরা বেশি সুন্দর। তো অবশ্যই নিব, কেন নিব না। আমার মনে হয় যে বাইরে থেকে হিরো টিরো না নিয়ে আমাদের দেশে অনেক হ্যান্ডসাম গুড লুকিং হিরোজ আছে, তাদেরকে দিয়েই সিনেমা বানানো উচিত এবং ভবিষ্যতে আমরা বানাবো। আচ্ছা, আমরা ইদানিং শুনছি আপনার প্রযোজনায় সম্ভবত কোনো সিনেমা করতে চাচ্ছেন আপনি, সেই সিনেমাতে শাকিব খান ভাইকে নেওয়ার কথা আমরা গুঞ্জন শুনছি, আসলে কতটুকু? আমরা প্ল্যানিং করছি এবং এটা এখন না, এটা খুব সময় লাগবে, আমাদের নিজেদের প্রিপারেশন নিতেই সময় লাগবে। বাট হ্যাঁ, এটা 1-2 বছর পরে প্রজেক্টটা নিয়ে 1-2 বছর লাগবে এটা প্রি প্রোডাকশন করতে। প্ল্যান আছে শাকিব ভাইকে নিয়ে করার। শাকিব খান যদি করেন তাহলে অবশ্যই শাকিব খানকে নিয়েই প্রজেক্টটা হবে। আপনি কি তার বিপরীতে থাকছেন? ইনশাআল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমারও প্রিপারেশনের ব্যাপার আছে, সবকিছু মিলায় ইনশাআল্লাহ অবশ্যই, কেন না, ইচ্ছা আছে। আচ্ছা, তিনি তো বেশিরভাগ সময় দেখি যে বাইরের নায়িকা নিয়ে কাজ করেন, বিদেশি নায়িকা নিয়ে। সেক্ষেত্রে আপনার প্রোডাকশনে যখন কাজ করবেন তখন সাইড হোক আর মেন ক্যারেক্টার হোক, বিদেশি কোনো নায়িকাকে রাখবেন কিনা? না, আমি দেশের আর্টিস্টই রাখবো। বাইরের তো অনেক কাজ করছে, বাইরের কাউকে আমি আমার প্রোডাকশনে এখন আপাতত রাখার চিন্তা করছি না। বাট সাকিব ভাই করছে সব ধরনের প্রজেক্ট, তো আসলে সে করবে, বিদেশি নায়িকাদেরকে নিয়েও করছে, দেশি নায়িকাদের সাথেও করবে, তো সব মিলিয়ে ঝিলিয়েই করবে। সে তার কথা বলেনি যে না আমি দেশের কোনো নায়িকাদের সাথে কাজ করব না। তো এবং সাকিব ভাই ইচ্ছাও প্রকাশ করেছে। সাকিব ভাই সাথে মাঝখানে আমার একবার ফোনে কথা হয়েছে এবং সাকিব ভাই তখন আমাকে বলেছিল যে ইনশাআল্লাহ আমরা সামনে কাজ করবো। আমি ভাইয়াকে বলতেছিলাম, ভাইয়া আমরা একসাথে সিনেমা করলাম, বাট আমার আর তোমার একটা গান নাই। তো তখন ভাইয়া বলছিল আর কি যে ইনশাআল্লাহ আমাদের সামনে কাজ হবে। তো দেখা যাক, ফর দ্য বেস্ট।